কষ্ট করে হয়তোবা এখানে তিনজন নামাজ পড়া যেতে পারে। এটা অনেকটাই ফেটে গেছে। এটা কোনো সাধারণ মসজিদ নয়, এটা হলো সারা দুনিয়ার সব থেকে ছোট মসজিদ, যে মসজিদটা নির্মাণ করা হয়েছিল এখন থেকে প্রায় 200 বছর আগে। এই মসজিদটা মিডিয়াতে যেভাবে আসছে, যেভাবে প্রচার হয়েছে, এই হওয়াতে মনে বলতে পারেন যে আমরা এই এলাকার বাসিন্দায় আমরা মানে গর্বিত আর কি এই বিষয়টা নিয়ে। সান্তাহার রেলওয়ে জংশন থেকে স্বাগত জানাচ্ছি, শাহেদ আল হাসান। বন্ধুরা, এই সান্তাহার রেলওয়ে জংশনের পাশে রয়েছে ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের নাম তারাপুর। আর সেই তারাপুর গ্রামে রয়েছে দুনিয়ার সবচেয়ে ছোট্ট একটা মসজিদ, যে মসজিদে সর্বোচ্চ 3 জনের বেশি নামাজ পড়া যায় না। মসজিদটা অনেক প্রাচীন একটা মসজিদ। আজকে আমরা আপনাদেরকে দুনিয়ার সে সব থেকে ছোট্ট মসজিদটাই দেখাবো। সো চলুন যাওয়া যাক। সান্তাহার রেলওয়ে জংশন বাংলাদেশের গুরুত্বপূর্ণ অন্যতম এই রেলওয়ে জংশনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বগুড়া জেলার আদমদীঘি উপজেলাধীন এই সান্তাহার পৌরসভা। উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশের রেল যোগাযোগ সহজ করতে এখন থেকে প্রায় 150 বছর আগেই তৈরি করা হয় এই রেল স্টেশনটি। দুনিয়ার সব থেকে ছোট মসজিদ দেখতে এই সান্তাহার রেলওয়ের পাশে পাকা রাস্তা ধরে যাচ্ছি এখানকার তারাপুর গ্রামের দিকে। সান্তাহার রেল স্টেশন থেকে তারাপুর গ্রামের দূরত্ব মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। যেতে যেতে এই পথে চোখে পড়বে রাস্তার দুপাশে সারিবদ্ধ তালগাছ। পথ পেরিয়ে আরো খানিকটা সামনে গেলে চোখে পড়বে রেল লাইনের পাশে বিশাল আকারের এই খাদ্য গুদাম। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সেই তারাপুর সারা দুনিয়ার সব থেকে যে ছোট মসজিদটা আছে সেই মসজিদটা দেখতে। আমরা এখন বাইকে চড়ে যাচ্ছি। আমার এবারে সফর সঙ্গী রয়েছেন আমার ছোট ভাই পায়েল, ও বাইক চালাচ্ছে এবং আমরা যাচ্ছি একসাথে। সো অবশ্যই আপনাদেরকে দেখাবো যে সারা পৃথিবীর সব থেকে ছোট্ট মসজিদ, সারা পৃথিবীর সব থেকে ক্ষুদ্র মসজিদ এই বগুড়ার সান্তাহারের তারাপুরে অবস্থিত। আমরা এখন সেখানে যাচ্ছি। সান্তাহার শহর থেকে রওনা দেওয়ার 8 থেকে 10 মিনিট পরেই চলে আসলাম সেই তারাপুর গ্রামে। ছায়াঘেরা সুন্দর একটি গ্রাম তারাপুর। পুরাতন আমলের সেই মসজিদটি বলে দেয় এই গ্রামটি কত প্রাচীন। বন্ধুরা, আজ আমার সঙ্গী হয়েছে আমার স্বাস্থ্য ভাই আলামিন ওরফে পায়েল। আমার মতো ওরও খুব ইচ্ছা ছিল পৃথিবীর সেই ক্ষুদ্র মসজিদটি দেখার। গ্রামের ভেতর দিয়ে বাইক নিয়ে চলতে চলতে লোকেশন জেনে নিয়ে আমরা চলে আসি মসজিদটির প্রায় নিকটে। এক পাশে মাটির বাড়ি, অন্য পাশে ইটের, আর মাঝের সরু গলি দিয়ে চলতে থাকলাম আমরা। এই গ্রামে প্রবেশের পর থেকেই মসজিদটি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছি। গ্রামের সবকিছু আমার ভালো লাগে। প্রকৃতি ও পরিবেশে অন্যরকম এক মায়া দেহ মনকে ভিন্ন আবেশে আচ্ছন্ন করে দেয়। পুকুর পাড়ের কর্নারে দোকানঘর পার হতে চোখের সামনে দৃশ্যমান হলো প্রাচীন আমলের সেই মসজিদটি। এই মসজিদটি দেখার জন্য যেন এতক্ষণ ছটফট করছিলাম। বন্ধুরা, আমরা চলে আসছি সেই ছোট মসজিদটির কাছে। সারা দুনিয়ার, সারা পৃথিবীর সব থেকে ছোট মসজিদ তারাপুরে আমরা এইমাত্র আসলাম। এখন পুরো মসজিদটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য কি কি ঘটেছিল পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো মসজিদের সম্মুখ ভাগ, মসজিদের সামনের অংশ। আমরা একটু মসজিদের ভেতরে প্রবেশ করে দেখাবো আপনাদেরকে যে মসজিদের ভেতরের বর্তমান কি অবস্থা দেখতে পাচ্ছেন। মসজিদের এটা সম্মুখ ভাগ, এটা প্রবেশ পথ, এটা দরজা মসজিদের। এটা সম্প্রতি সংস্কার করা হয়েছে এবং কিছুদিন আগেই এগুলো লাগানো হয়েছে। আমরা একটু ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই যে মসজিদের আসলে বর্তমান কি অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরে সংস্কার করা হয়েছে, সেগুলো ইট খোয়া পড়ে আছে এবং মসজিদে এতটা ছোট, খুব কষ্ট করে হয়তোবা এখানে 3 জন নামাজ পড়া যেতে পারে। সামনে মেহরাবের অংশ দেখতে পাচ্ছেন এবং একেবারে সংকীর্ণ জায়গা। এখানে হয়তোবা খুব কষ্ট করে হলে 3 জন নামাজ পড়তে পারবে। এবং এর ভিতরে যে প্লাস্টার ছিল সেই প্লাস্টারগুলো ঝরে পড়ে গেছে
যে ইটেগুলো দেখতে পাচ্ছেন এই পাশে যে প্লাস্টারগুলো করা ছিল, এটা একেবারে প্লাস্টারগুলো ঝরে পড়ে গেছে, উঠে গেছে। এই যে এইগুলো লতা গুড়মূলের যে শিকড়গুলো, পরগাছার যে শিকড়গুলো, সেগুলো একদম ছাদটাকে ফুটো করে নিচের দিকে নেমে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন সুতোর মতো এই যে লতা গুড়মূলের যে শিকড়গুলা, সেগুলো মসজিদের ভিতরে প্রবেশ করেছে এবং মসজিদের গম্বুজের যে অংশটা, এটা অনেকটা ফেটে গেছে। তো এই হলো মসজিদের ভেতরের বর্তমান অবস্থা, খুবই জরাজীর্ণ এবং অনেকটাই ধ্বংসের পথে। বন্ধুরা, এই মসজিদটির বর্তমান অবস্থাকেই সবকিছু জানাবো, তবে চলুন আগে মসজিদটির ইতিহাস জেনে নেই। শুরুতেই বলে রাখি, ছোট্ট এই মসজিদটি তৈরির সুনির্দিষ্ট কোনো ইতিহাস কোথাও পাওয়া যায় না, তবে মসজিদটি ঘিরে নানা মত প্রচলিত আছে স্থানীয়দের মুখে। এই গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলেন, আনুমানিক 150 থেকে 200 বছর আগে তৎকালীন গ্রাম্য সালিশে একটা পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছিল। সেই পরিবারের কাউকে সমাজে কারোর সাথে ওঠা বসা করতে দেওয়া হতো না, তাই সে একঘরে পরিবারের লোকেরা মসজিদটি নির্মাণ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এই বংশের যে কেউ একজন হিন্দু ফ্যামিলিতে জেলা পরিবারে বিয়ে করে, আজ থেকে আরো 70-80 বছর বা 70-80 বা 100 বছর আগে, এই বিয়ে করার পরে তখন যে রীতিটা ছিল, সেই রীতি অনুযায়ী মুসলমানরা তাদেরকে একঘরে করে দেয় ওই হিন্দু ফ্যামিলিতে বিয়ে করার কারণে। ওই একঘরে করে দেওয়ার পরে তখন ওনাদের মোটামুটি টাকা পয়সা ছিল, প্রভাবপত্তি ছিল, মোটামুটি ছিল। তো তখন ওই একঘরে করে দেওয়ার কারণে তখন আর ওই সমাজে তখন একটা মসজিদ, আমাদের এই গ্রামে একটা মসজিদ ছিল, ওই মসজিদে নামাজ হতো, কিন্তু ওনারা ওই মসজিদে নামাজ পড়তে দিত না, তারপরে বা কোনো পুকুরে গোসল করতে দিত না, মানে একঘরে যাকে বলা হয়। তো ওনার অর্থবিত্ত ছিল, তখন উনি এই মসজিদটা করে। আর ওই পাশে একটা পুকুর আছে, ছোট পুকুর, ওই পুকুর করে এই ফ্যামিলির লোকেরা সবাই ওই পুকুরে গোসল করে আর এই মসজিদে সালাত আদায় করত। এটাই হচ্ছে এই মসজিদের মূল ইতিহাস। আসলে আমাদের মানে এই মসজিদটা মিডিয়াতে যেভাবে আসছে, যেভাবে প্রচার হয়েছে, এই হওয়াতে বলতে পারেন যে আমরা এই এলাকার বা এই পাড়ার বাসিন্দা হয়ে আমরা মানে এটাকে মানে প্রাউড ফিল করি আর কি, আমরা গর্বিত আর কি এই বিষয়টা নিয়ে। দেখতে পাচ্ছেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা নতুন করে সংস্কার করা হয়েছে। মূলত উপরে যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের সেই প্রাচীন যখন নির্মাণ করা হয়েছিল মসজিদটা, সেই অংশ। এগুলো হচ্ছে মসজিদের সেই প্রাচীন অংশ, কিন্তু এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন করে সংস্কার করা হয়েছে এবং ডান বক্স রাখা হয়েছে এখানে, পাশাপাশি এই গেটটা লাগানো হয়েছে, এগুলো আগে ছিল না। যদি আরেকটু দেখাই, এই যে সামনে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন করে সংস্কার করা হয়েছে, আর সামনের যে অংশটা, এটা আছে আদিকালের যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটাকে ঠিক রেখেই নতুন করে আবার সংস্কার করা হয়েছে। এই পাশটাতে দেখতে পাচ্ছেন লতাগুলমুর পরগাছা, এগুলো দিয়েই এই দেওয়ালটা জরাজীর্ণ অবস্থায় হয়ে গেছে। বর্তমানে মসজিদটি অনাদরে অবহেলায় পড়ে আছে গ্রামের এক কোণে। দেওয়ালের প্লাস্টার খুলে পড়েছে অনেক আগেই, দেওয়াল ফেটে গজে উঠেছে জংলি গাছ আর লতা গুলমুল। তবে মসজিদটি ধ্বংসের একেবারে দোরগোড়া এসে পৌঁছালে কয়েকদিন আগে মসজিদটির কিছুটা সংস্করণ করা হয়েছে। এই মসজিদের উচ্চতা 15 ফুট, প্রস্থ 8 ফুট ও দৈর্ঘ্য 8 ফুট। মসজিদে প্রবেশের জন্য 4 ফুট উঁচু, 1.5 ফুট চওড়া একটি দরজা রয়েছে। একজন মানুষ অনায়াসে সেখান দিয়ে ঢুকতে ও বের হতে পারবেন। তবে মসজিদের দেওয়ালে কোনো জানালা তৈরি করা হয়নি। পৃথিবীর অন্য কোনো দেশে এর থেকে ছোট মসজিদের অস্তিত্ব সম্পর্কে জানা যায়নি, তাই অনেকের মতে এটি শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বের সবথেকে ছোট মসজিদ। তারাপুর গ্রামের প্রাচীন আমলের ক্ষুদ্র মসজিদটি অনেকটাই অবহেলায় পড়ে রয়েছে গ্রামের এক কোণে। সরকারিভাবে এটিকে সংরক্ষণের পদক্ষেপ নেওয়া খুব জরুরি।